মনে রাখবেন এমন একটা পরিকল্পনা যারা করছে ওরাই লেগে যাবে। তো যাই হোক, আমরা সামনে চলে একটু ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন কত রকম ভাবে পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে পরীক্ষা করার পরে আমি এর আগেই বলেছিলাম, নাম শুনে ইব্রাহিম পড়ে দিলেন খলিলুল্লাহ উপাধি। পরীক্ষার পরে দিয়েছেন না আগে? পরীক্ষা পাস করার পরে দিয়েছেন। তো যাই হোক, আমি এই কথাটা বলবো, তাহলে আমাদের এখন পশুকে কিনতে হবে কি? মোটা দাদা শক্তিমান নাকি কর এমন পশু কেনা দরকার। তারপর সাধ্য অনুযায়ী দেখা যাবে আমরা অত বড় কিনতে পারি না, ছোট কিনবো, কিন্তু সর্বনিম্ন শেষ পর্যায়ে অন্তত একটা বকরি কোরবানি দেওয়া যাবে না, যাবে না? আমরা 7 জন একটা গরুর মধ্যে 7 জন মিলিয়ে একটা গরু কোরবানি করতে পারবো ইনশাআল্লাহ। অনেক সময় প্রশ্ন করে, হুজুর এই 7টা মানসিকতা আয়ের ব্যাপারটা বিভিন্ন রকমের, আপনারা সেটা যাচাই বাছাই করে নেবেন। আপনারা যাচাই বাছাই করে যাদেরকে নিয়ে আপনাদের কোরবানি করলে মনে দ্বিধা থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, তাদেরকে শরীর করে আপনারা 7 জন একটা কোরবানি করতে পারবেন আলহামদুলিল্লাহ। তারপর আপনি যদি মনে করেন না আমি একটা ছাগল কোরবানি দেব, ছাগল কোরবানি করতে পারবেন, তবে কোরবানি দেওয়াই আমি মনে করি ভালো। এই সুযোগ সব সময় আসে না, একটি বছর পর আসে। আমরা জানি না আগামী বছর পর্যন্ত কে বেঁচে থাকবো কে বেঁচে থাকবো না। এটা আপনারা মাথায় রাখবেন, এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন কোরবানি করার তৌফিক দান করে, দোয়া করি দেন আমিন। সবাই একবার দোয়া করেন আমিন। মানুষের মন পরিবর্তন করে দিতে সময় লাগে না, আল্লাহ কখন তার মনটা পরিবর্তন করে দিবে। এখন একজন যদি রোগাক্রান্ত হয়ে পড়ে থাকে, এর এখন 5-7, 10,000, 20,000 কিছু হবে না। কিন্তু কোরবানি বেলায় বলে কয় হুজুর 5 লাখ হয়েছে, হুজুর আমার তো সে সামর্থ্য নাই, হুজুর কি করি এখন? তো আপনি জানেন না হুজুর কার উপরে ওয়াজিব কোরবানি? জি আলহামদুলিল্লাহ, কিন্তু কোরবানি যাদের উপরে ওয়াজিব অবশ্যই করবে, কিন্তু যাদের উপরে ওয়াজিব না, নফল হলে এটার অনেক সওয়াব। এই সওয়াব সবসময় পাওয়া যায় না। এই কোরবানির পশুটা আপনার অনেক সময় কাজে আসবে, ওই দিন বিপদের দিন, বিপদের সময় এই কোরবানির। তো ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা কথা, সংক্ষেপে একটু কথা আর একটু কথা বলে দেই। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে শাদী করার পরে সন্তান তো নাই, আল্লাহ সন্তান দান করেন। উনি 2টা বিয়ে করেছেন। একটা হলো বড় বিবির নাম হয়তো আপনারা অনেকে মুখস্থ আছে, সারা, বিবি সারা। উনি এক বাদশার মেয়ে ছিলেন। আর দ্বিতীয় বিবি যিনি, ওনার নাম বিবি হাজেরা। এই হাজেরা নামটা প্রসিদ্ধ, সবারই মুখস্থ, অনেকেরই সারা নামটা মুখস্থ নাই। হাজেরা এটা বেশি প্রসিদ্ধ, মুখস্থ অনেকেরই। তো বিবি হাজেরা, এই 2 জন বিবি। তো বিবি হাজেরার ঘরে একজন সন্তান দান করেছেন, তার নাম রাখছেন ইসমাইল আলাইহিস সালাম। নামটা মুখস্থ রাখবেন, ইসমাইল আলাইহিস সালাম অনেকেরই মুখস্থ আছে। সন্তান হলো ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজেরা পেটে উনি এসেছিলেন, আল্লাহ দান করেছেন বিবি হাজেরার গর্ভে। এই ইসমাইল আলাইহিস সালাম বাবাও ছিল নবী, ছেলেও নবী।
যতগুলো নবী আছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল আরেকজন সন্তান দান করলেন পরে আল্লাহ বিবি সারার গর্ভে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে দুই জনকার দুইটি সন্তান হলো। প্রথমে সন্তান ছিল না, তারপর বিবি হাজরার গর্ভে একজন সন্তান দান করলেন, নাম রাখলেন ইসমাইল। দ্বিতীয়বারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন সন্তান দান করলেন বিবি সারার গর্ভে, তার নাম রাখলেন ইসহাক। তাহলে দুই জনকার দুইটা গোত্র হলো। এখন এক জনকার গোত্রে ইসহাকের বংশধর হলো নবী, তার মধ্যে 4000 উপরে নবী, অনেক নবী তার মধ্যে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশধর তার মধ্যে হলো নবী হলো শুধুমাত্র একজন। সুবহানাল্লাহ পড়ে।